তো গাইস তখন থেকে বক বক করে যাচ্ছি, বাট আমার ক্যামেরাটা কখন যে ল্যাগ করে দিয়েছে আমি কিছু বুঝতেই পারিনি। এতক্ষণ ধরে ভিডিও কন্টিনিউসলি বানাচ্ছিলাম, এত মুডটা খারাপ হয়ে গেল, মানে কি বলবো। এই টেম্পারেচারে গোপ্রো এত ল্যাগ করে না, এত ল্যাগ করে, কাকিমা আমাকে যেতে দাও, এত ল্যাগ করে যে বলার মতো কিছু নেই গাইস। মানে এতটা রাস্তা আসার পর, এতটা ভিডিও কন্টিনিউসলি বানার পর, তারপরে যদি আমি গোপ্রোটা খুলে দেখি যে গোপ্রোটা ল্যাগ করে দিয়েছে, ফুটেজই হয়নি, কেমন লাগবে গাইস সেটা বলো আমাকে। ভাই এক তো গার ফাটার রোদ, দেখতেই পাচ্ছ তোমরা, কিছু বলার নেই গাইস। মানে এতটা খারাপ লাগতেছে, কতক্ষণ ধরে ভালো ভালো ফুটেজগুলো ছিল একদম সব ক্র্যাক হয়ে গেছে গাইস। তো গাইস আর ইচ্ছা নেই ভিডিও বানানোর, কন্টিনিউসলি করানোর। এখন ইচ্ছা করতেছে বাড়ি যেয়ে ধাম করে সব রেখে শুয়ে পড়ি ভাই, এত খারাপ লাগতেছে ভাই। কখনো কখনো মনে হয় যে এটা বিক্রি করে সালা ডিজে এক্সমো 3 কিনে নিই, সালা এত বাজেট কমে গেছে ওটার। আপাতত ওটার বাজেট আছে 22,000 টাকার মতো। 22,000 কতজনে দেখছিলাম রাত্রেবেলা, মানে ভাবছিলাম নেওয়ার মতো, বা 360 নেওয়ার জন্য ভাবছিলাম। তো যাক গে, যেটুকু হওয়ার হয়ে গেছে গাইস, আর বলে তো সেটাকে আর ঠিক করা যাবে না, বা ফুটেজটাকে আনা যাবে না। যেটা হওয়ার গাইস সেটা হয়েই গেছে অলরেডি। আর এটা নতুন টোল হচ্ছে, যারা জানো না তাদেরকে বলে দে গাইস, আমরা তো বিনা পয়সার মানুষ, আমাদের বাইক টাকা লাগে না, বাট 4 চাকা লরি এগুলা তো ভাই টোল দিতেই হবে, কিছু করার নেই গাইস। চলো আর কি করার আছে, একটু ভাগানো যাক গাড়িটাকে। তো গাইস একটু 100 করাই যায় গাইস, দেখতে পাচ্ছ ভাই, স্পিডটা চেক করো ভাই। ভাই রে ভাই, আরে কাকিমা মজা করে টানতেছিলাম, গাড়িটা নষ্ট করে দিলা। আর আজকে গাইস সানডে দাঁড়িয়ে বেরিয়ে পড়ছি, একটু যাচ্ছিলাম কুসমুন্ডি বা বুনিয়াদপুরের সাইডে, বাট আর যাওয়া হলো না গাইস। মাঝখানে ক্যামেরাটা লাগ করে দিয়েছে, মনটা খারাপ করে দিল। বাস যেটুকু এখান থেকে ভিডিও বানানোর ইচ্ছা সেটুকু বানাবো, আপলোড করার হয় ইচ্ছা হলে করবো, না হলে ভাই আর করবো না ভাই, আর কিছু বলার নেই। এই গার ফাটার রোদে আমার ক্যামেরাটা ক্র্যাশ করে দিয়েছে গাইস ফুটেজগুলা। তো ভাই সামনে আছে মামু, এখন যদি আমাকে আটকায় তো কন্টেন্ট নিয়ে পাওয়া যাবে। আরে কাকা কোথা থেকে আসছে ঢুকে, আটকাবে নাকি মামু? না সালা আটকালো না, আটকালে একটা কন্টেন্ট হয়ে যেত। আর একে দেখো সালা ফুল লাইটটা অন করে রং সাইড থেকে আসছে। কাকাদেরকে কি বলবো, মানে ফুল পাওয়ারে সালা, টিপ একটা কপালে টিপ নিয়ে নিয়েছে বাস। তো গাইস কালিগঞ্জে ঢুকে গেছি, আর আমরা আছি আপাতত গুদরি বাজারে গাইস। যারা গুদরি বাজারের ব্যাপার জানো না তাদেরকে বলে দিই, এই যে গুদরি বাজারে এই যে পোলটা আছে সামনে দেখতে পাচ্ছ, এই পোলটার থেকে গাইস অনলাইনে চালান দেয়। বিনা হেলমেটে গেলে গাইস ওখান থেকে ফুটেজ নিয়ে নেয় বাস, তারপরে চালান করে দেয়। তো যারা জানো না সাবধানে ওখানে যেও গাইস, 3-4টা ক্যামেরা লাগানো আছে অলরেডি। তো দেখতে পাচ্ছ গাইস কালিগঞ্জের মার্কেটটা পুরো ফাঁকা ভাই। এখন ভোর দুপুর কটা বাজবে 1-2, এখন বাজে 12টা পাক্কা গাইস। তো এই ভর দুপুরে গাইস কালিগঞ্জ মার্কেটটা দেখতে পাচ্ছি পুরোটাই ফাঁকা, আর কিছু কিছু দোকান বন্ধ আছে, আছে কিছু সানডে তার জন্য হয়তো বা, কিন্তু দ্বিতীয়ত রোজই এরকম এখন আপাতত ফাঁকা থাকে। কেন যে ভাই যে রৌদ্র, গার ফাটার রোদ ভাই, এই রোদ্রে না বাড়ানোটাই বেস্ট আমি বলি, তা সন্ধ্যার দিকে এই বাড়ানোটা ভালো। তো চলো গাড়িটাকে একটু ভাগানো যাক গাইস। হান্ড্রেড কি উঠবে এটুকুর মধ্যে গাইস, উঠে গেছে 100 ভাই। গাইস বিশ্বর দোকানের সামনে চলে আসছি, একটু গাড়িটাকে ওয়াশ করে নিই গাইস, অনেকদিন ধরে গাড়িটাকে ওয়াশ করিনি, আর গাড়িটা একবারে ক্যাচড়া হয়ে আছে। তো চলো বিশ্বর দোকানে যাওয়া যাক গাইস, বিশ্বর দোকান ফাঁকা আছে কিনা দেখিনি একটু। তো এসে চলে আসছি বিশ্বর দোকানে, আর গাড়িটাকে একটু ওয়াশ করে নেবো। দেখতে পাচ্ছ কত নোংরা হয়েছে গাড়িটা, দেখতেই পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়ে গেছে গাইস। তো গাইস চলো, বিশ্ব একটু ব্যস্ত আছে তো আমি নিজে জল দিয়ে দিই গাড়িটাকে, পুরো রোদ্রের মধ্যে চান করে দিচ্ছি গাইস। তো গাইস কমেন্টে জানাই এরকম বাইক কে ভালোবাসো, যেটা এরকম করে আদর করে চান করায় দাও। তো গাইস গাড়িটা দেখতে পাচ্ছ ওয়াশ করা হয়ে গেছে, গাড়িটা পুরো ক্লিন হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ। তো গাইস আজকের মতো ভিডিওটা এখান থেকে ছিল, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও গাইস। বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন গাইস। বাই বাই গাইস।